আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজিরা দিতে এসে তৃণমূল নেতা কুণাল ঘোষ বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, এখন বাংলার মানুষ আদি, তৎকাল এবং পরিযায়ী বিজেপিদের সার্কাস দেখছে। পাশাপাশি আমি বাকছাল পড়া বেড়াল নই বলেও কটাক্ষ করেছেন তিনি। আরে বিজেপির তো এটাই সমস্যা। বিজেপি আদি বিজেপি বনাম তৎকাল বিজেপির ঝামেলায় ছিল, তার মধ্যে দাঁড়িয়ে এখন পরিযায়ী বিজেপিরা এসে তাদের উপর ছড়ি ঘোরাচ্ছে। এই জায়গাটা সমস্যা তৈরি হচ্ছে। আমি বিজেপি কর্মীদের পরিষ্কার বলবো যে আপনারা যারা তৃণমূল বা অন্যান্য দল থেকে যারা গিয়ে আপনাদের কাছে বসছে, কেউ নমিনেশন পাবেন না বলে, কেউ সিবিআই ইডি থেকে বাঁচতে, কেউ আর কিছু পাওয়ার নেই এখন বিজেপিতে যাই, কাউকে দল অ্যাকসেপ্ট করছে না, যারা বিজেপিতে যাচ্ছে আপনারা তো এদের বিরুদ্ধে লড়েছেন। তো আপনারা এখন তৃণমূলের বি টিমটা করতে যাচ্ছেন কেন? রাজনীতি করতে হলে মাথা উঁচু করে তৃণমূলের এ টিমটা করুন। সুজাতা মণ্ডলের মতো একজন ডাকাবুকো নেত্রী, তিনি তো সরাসরি এই কথাটাই বললেন। ফলে দিলীপ দ্বারা এখন ওই আদি বিজেপি বনাম তৎকাল বিজেপিরা এসে আদি বিজেপিকে হাইজ্যাক করে নিচ্ছে। এর মধ্যে আন্ডার কারেন্ট শুরু হচ্ছে। তো কোথায় চেয়ার নিয়ে মারামারি হচ্ছে, কোথায় কে কাকে ঢুকতে দেবে না সাসপেন্ড হচ্ছে, তার মধ্যে আবার পরিযায়ী বিজেপিরা এসে ঢুকেছে। এই তিন বিজেপি নিয়ে বাংলার মানুষ একটা সার্কাস দেখছেন। শীতকালে না সার্কাস আসে, পশ্চিমবঙ্গের এটা ঐতিহ্য। আর এখনকার বন্যপ্রাণী আইন অনুযায়ী বাঘসিংহ সেই সার্কাসে থাকে না, সেখানে থাকে জোকার, কাকাতুয়া আর টিয়া পাখি। ফলে এই জোকার, কাকাতুয়া, টিয়া পাখি, আদি বিজেপি, তৎকাল বিজেপি, পরিযায়ী বিজেপি, এই নিয়ে সার্কাস চলছে। আমি তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের সৈনিক, পরিবর্তনের আন্দোলনের পুরনো দিনের সৈনিক। আমি আমার নিজের রাজনৈতিক মঞ্চ আমি বদল করিনি। আমি বলছি আমি বাকছাল পরা বিড়াল নই। এরকম অনেক বাকছাল পরা বিড়াল আমি দেখছি যাদের সেন্ট্রাল এজেন্সির ভয়ে গলায় শিকল পরে বিজেপির মঞ্চে উঠে শেখানো বুলিগুলো কলের পুতুলের মতো আওড়াচ্ছে। আমি সেই তালিকায় নিজের নাম লেখাইনি। আমি মরে গেলেও এতখানি আপোষ, আমি চিরকাল মাথা উঁচু করে লড়েছি। আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি। যা মামলা আছে লড়বো। আমি তো দাঁড়িয়ে রয়েছি সিজিওতেই। আমি তো একটা টেকনিক্যাল কারণে আমাকে আজকেও সিবিআই অফিসে আসতে হয়েছে। কিন্তু আমি আবার বলছি আমি বাকছাল পরা বিড়াল নই। যে আমার আছে আমি তার জন্য গিয়ে আমি পায়ে ধরবো যে আমারটা মিটিয়ে দিন, আমি আপনাদের দলে আসছি। আমারটা কেউ বলবে ইউটিউব থেকে তুলে দিন, কেউ বলবে অমুকের থেকে তুলে দিন, কেউ বলবে তমুকের থেকে তুলে দিন। আর সব এজেন্সিরও উচিত যে যেগুলি একটা নিরপেক্ষভাবে তদন্ত করে এটা কি হচ্ছে, এটা কি যাদেরকে দেখা যাচ্ছে নারদার ফুটেজে, যাদেরকে বিজেপি বলল, বিজেপির পার্টি অফিসে দেখালো যে এরা টাকা নিচ্ছে, এরা অমুক বলছে, যারা আজকে বলছে কয়লা নিয়ে বলছে, গরু নিয়ে বলছে, কেউ তো একটা 1 ইঞ্চি প্রমাণ দেখাতে পারলো না। কিন্তু যারা বলছে তারা কিন্তু ভিডিওতে ধরা রয়েছে যে তারা টাকা নিচ্ছে, কেউ তোয়ালে মুড়ে, কেউ কাগজ মুড়ে। এজেন্সি দেখতে পাচ্ছে না।